ইনফ্যাক্ট আমারও তোমাকে কিছু বলার আছে। আমিও মুভ অন করছি এই শহর থেকে। তুমি যেমন করেছো আমার থেকে। তোমাকে হয়তো জানানো হয়নি। আমি আর আগের সেই বোকা মেয়েটি নই। তোমার এই ব্যস্ততা যে আসলে ব্যস্ত থাকবার ভান, তা আমি বেশ বুঝতে শিখে গেছি। তুমি বিজনেস ট্যুর করছো, তাই কথা বলতে পারছো না এখন। তুমি ম্যানেজমেন্টের জরুরি মিটিংয়ে আছো বলে আমার টেক্সট সেন্ড করতে পারবে না এখন। তারপর তোমার বাড়ি ফেরা, তোমার বিজনেস স্ট্রেস, টায়ার্ডনেস, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ডিং সবই চলছে যার যার মতো করে। শুধু এসবের কোথাও নেই আমি। অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবে। আমি শুনতে না চাইলেও জোর করে শোনাতে তোমার সারা দিনের টুকিটাকি। আর আজ আমি, আমার টেক্সট, আমার ভয়েস মেসেজ, আমার ফোন কল সবই তোমার কাছে খুব গা পোড়া, ভীষণ বিরক্তিকর, তাই না? একদিন তুমি আমাকে বুদ্ধিমান আর ধূর্তের মধ্যকার পার্থক্যটি বুঝিয়েছিলে। আজ বুঝেছি তুমি হচ্ছে সেই কানিং ফক্স। মুখে বলবে না, কিন্তু অবহেলা আর নীরব অপমানের মধ্য দিয়ে বুঝিয়ে দেবে যে তুমি এখন আর আমাকে ভালোবাসো না। এই ব্যস্ততা আসলে এড়িয়ে চলা। এই ব্যস্ততা আসলে ডোন্ট ডিস্টার্ব মি এর একটা সাইনবোর্ড। এই ব্যস্ততার অর্থ আমি আসলে একটা ক্ষুদ্র প্রজেক্ট ছিলাম তোমার। তুমি তখন হয়তোবা অবকাশকালীন সময় পার করছিলে, আর আমি ছিলাম তোমার টাইম পাসের সামগ্রী। এই ব্যস্ততার অর্থ হচ্ছে তুমি নিষ্কৃতি চাইছো আমার কাছ থেকে, এবং সেটাও বলতে হবে আমাকেই। নাও, বলে দিলাম, গুড বাই, গুড বাই ফর এভার।